হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশের শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। প্রথমেই জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে শারদীয়া অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে আমি রাধাবল্লভীর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অষ্টমীর দিন এই রকম রাধাবল্লভী কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সেই রেসিপিটা আজকে আমি দেখাবো। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এবার ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে জল দিয়ে বেশ কয়েক ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি 5 থেকে 6 ঘন্টার মতন জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। এরপর আমি একটা ভাজা মশলা রেডি করব। তো তার জন্য 2 টিস্পুন মৌরি দিচ্ছি আর 2 টিস্পুন গোটা জিরে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিচ্ছি। এবার এইগুলোকে আমি লো ফ্লেমে ভেজে নেব। মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মতন ভাজলেই দেখবেন একটা সুন্দর গন্ধ বার হবে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই ভাজা মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে পুরোটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এর একটা গুঁড়ো বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সব কিছুকে ঢেলে দিচ্ছি। এবার একটা গুঁড়ো মশলা আমি রেডি করে নেব। ছ ঘন্টা পর বিউলির ডালটা দেখুন কিরকম হয়েছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি। এর মধ্যে আমি বিউলির ডালটা জল ছেঁকে তুলে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপর এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এইরকম টাইপের পেস্টটা বানিয়েছি যেন কোনো রকম দানা না থাকে। দানা থাকলে রাধাপল্লবীগুলো বেলার সময় ফেটে যাবে আর ভাজার সময় ওই ফাটা অংশ দিয়ে তেলের মধ্যে মশলা বেরিয়ে মশলাটা পুড়ে যাবে। ভাজা মশলাটাও দেখে নিন, এরকম টাইপের রেডি করে নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। তো তার জন্য একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপের মাপে 4 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিচ্ছি আর 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। টু টেবিল স্পুন বেটে রাখা বিউলির ডাল দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এই গরম জলটাকে অল্প অল্প করে ঢেলে ময়দাটাকে মেখে নেব। এই রকম টাইপের একটা ডো বানিয়ে নিয়েছি। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। এরপর ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। তার মধ্যে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি।
হাফ টিস্পুন কালো জিরে দিচ্ছি, 1/3 টিস্পুন হিং দিয়ে দিচ্ছি। হিংটা চাইলে আপনারা আরেকটু বেশি দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি যাতে হিংটা না পুড়ে যায়। 30 সেকেন্ড ভেজে নেবার পর এখানে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। 3 টিস্পুনের মতন গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। এবার 1.5 মিনিটের মতন সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও 1 টিস্পুন চিনি দিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ডাল বাটার সময় কিন্তু আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, সেই জন্য সেই হিসাব করে আমাকে এখানে লবণটা দিতে হবে। যখন আদার কালারটা এইরকম টাইপের চলে আসবে তখন বেটে রাখা বিউলির ডালটা পুরোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে, না হলে তলায় বসে যাবে। এই রকম পুর রেডি করার জন্য সবসময় ননস্টিকের কড়াই বা ননস্টিকের প্যান ব্যবহার করাই বেশি ভালো, তাহলে খুব সহজে এই পুরটাকে রেডি করা যায়। নর্মাল কড়াই হলে খুব তলাতে বসে যেতে থাকে। এই পুরটাকে রেডি করতে 8 থেকে 9 মিনিটের মতন টাইম লাগবে, আর গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এবার বিউলির ডালটা যখন এরকম টাইপের হয়ে আসবে তখন আমি হাফ ভাজা মশলা ছড়িয়ে দেব, দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে বিউলির ডালের পুরটাকে রেডি করে নিচ্ছি। বাকি ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি, এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ন মিনিট পর দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটা প্লেটের মধ্যে পুরটাকে ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ময়দাটাকে আরও একবার ভালোভাবে ঠেসে নিচ্ছি, ঠেসে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এই রকম বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। রাধাবল্লভীর জন্য এরকম বড় বড় সাইজেরই লেচি কাটা হয়, এতে পুরটাকে ভরতে সুবিধা হয়। এবার এই কেটে রাখা লেচিগুলোকে এরকম হাত দিয়ে চেপে চেপে একটু গোল গোল করে চ্যাপ্টা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই পুরটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। এবার পুরটাকে এরকম গোল গোল বলের মতন করে নিচ্ছি, এতে লেচির মধ্যে পুরটাকে ভরতে সুবিধা হবে। এবার বেঁচে যাওয়া পুরটাকে আমি পরে কাজে লাগিয়ে নেব। এবার লেচির মধ্যে সামান্য পরিমাণ তেল বুলিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে বেলে নিচ্ছি। পুরটাকে এইভাবে চেপে দিয়ে দিচ্ছি যাতে পুরোটাই ভালোভাবে মিলিয়ে থাকে। খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। এবার আরও একটা পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম বাটির মতন করে নিচ্ছি। পুরটাকে এইভাবে মাঝখানে বসিয়ে দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। অল্প করে তেল বুলিয়ে রেখে দিচ্ছি। এইভাবে সব লেচিগুলোকে আমি রেডি করে নেব। এরপর বেলনার গায়ে একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি, লেচির মধ্যেও তেল দিচ্ছি, দিয়ে খুব সাবধানে এটাকে আমাকে বেলতে হবে।
খুব আলতোভাবে চাপ দিয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি। এইভাবে হালকা করে চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি। দেখুন, এই রকম টাইপেরই সাইজ হবে, এর থেকে আর বেশি বড় করার দরকার নেই। এইভাবে বাকিগুলোকেও আমি বেলে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা রিফাইন অয়েল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার বেলে রাখা লিচিটাকে আস্তে করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমাকে রাধাবল্লভীগুলোকে ভেজে নিতে হবে। ওপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি এটাকে নাড়াচাড়া করা চলবে না, তাহলে পুর বেরিয়ে যাবে। আমি যেভাবে ভাজছি ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন। এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টো সাইডটা এইভাবে আস্তে করে উল্টে দিলাম। এইভাবে লাল লাল করে রাধাবল্লভীগুলোকে সব আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি তেল থেকে। এবার বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এইভাবে সব রাধাবল্লভীগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নিচ্ছি। দুর্গা অষ্টমীতে আপনারা এরকম রাধাবল্লভী বানিয়ে ফেলতে পারেন। এবার আমি নিরামিষ আলুর দম বানিয়েছিলাম, তার সঙ্গে আমি এই রাধাবল্লভীগুলোকে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।